নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিন এই ছোট্ট একটা আশা আমি আমার পরিবারের সদস্যদের কাছ থেকে করতেই পারি, তাই না? আজকে উঠেছি খুব সকাল সকাল, আর উঠেই সোজা বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি গ্যাসটাকে পরিষ্কার করতে। গতকাল রাত্রে গ্যাসটাকে আর পরিষ্কার করা হয়েছিল না, তারপর তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করলাম। কি দারুণ গ্রামের প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখেছো খেয়াল করে? ওদিক থেকে অর্ধেক গ্যাস মোছা কমপ্লিট হয়েছিল, তারপর মাছওয়ালা হাঁক দিয়েছিল। ছুটতে চলে গিয়েছিলাম মাছ আনতে। কেন কি বলো তো, মাছওয়ালা হাঁক দিতে দিতে আর তুমি পৌঁছতে পৌঁছতে মাছওয়ালা ছেড়ে চলে যাবে সেই সুদূর। সেই জন্য তাড়াতাড়ি গিয়ে যদি তাকে না ধরা হয়, মাছ কিন্তু আর নেওয়া হয় না। আর গ্রামে এই সকাল সকাল একটা দুটো মাছওয়ালাই আসে, তার বেশি আর আসে না। যাই হোক, ওদিক থেকে বেশ কয়েকটা ছোট্ট ছোট বাটা পোনা রুইয়ের বাচ্চা সেগুলো নিয়ে এসেছিল। আর নিয়ে এসেছিল ওই খয়রা ইলিশ। আমরা ওগুলোকে খয়রা ইলিশই বলি, এখন তোমরা কি বলো জানি না। সেই খয়রা ইলিশ, তার মধ্যে থেকে ওই ছোট ছোট রুই মাছের বাচ্চাগুলোই নিয়েছি। আর গ্রামের বাড়িতে কি বলো তো, কাটা মাছটা সঠিক পাওয়া যায় না। এই কাটা রুইটা তো যেদিন আমাদের গ্রামে হাট বসে, ওই শুক্রবার আর সোমবার, ওই দুদিনই পাওয়া যায়। আর ভুল ভবিষ্যৎ যদি মাছওয়ালায় এক আধ দিন নিয়ে আসে, সেই সপ্তাহখানেক আগে একবারই পেয়েছিলাম কাটা রুই, তারপর আর পাইনি। ওদিকে মাছ নিয়ে এসে গ্যাসটুকুকে পুরো পরিষ্কার করে একটু গরম জল করে নিয়েছিলাম। তারপর গরম জল খেয়ে এই যে দেখো, বাসি নাইটিটা তো প্রথমে ধুতে পারিনি, এটা এখন ধুয়ে মেলে দিলাম। তারপর সোজা চলে এলাম কলের পরে। ওদিক থেকে ব্রাশটা তো আগেই করে নিয়েছি, কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা এখনও পর্যন্ত পরিষ্কার করিনি। আর সকালবেলা যদি একবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা না হয়, তাহলে গিয়ে দেখা যায় কি সারাদিনে আর সময় পাওয়া যায় না, সেই 12টা-1টার সময় ছাড়া। আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেকটা সকালে। ভেবেছিলাম সকাল সকাল যখন উঠছি সমস্ত কাজ আগেই কমপ্লিট করে নেব আমার ছেলে ওঠার আগে, কিন্তু তার হলো কোথায়। আমি ওঠার মিনিট 20 পর সে উঠে পড়েছিল। আর তারপর তাকে আবার কি হয়েছিল, ব্রেস্ট ফিডিং করাতে হয়েছিল। আর সেখানেই বেশ কিছুটা সময় কিন্তু আমার ব্যয় হয়ে গেছে। তারপর অনেকটা পরে এই যে চা করতে চলে এসেছি। দুজনের জন্য 2 কাপ চা করেছি, সাথে নিয়েছি 4টে সুগার ফ্রি বিস্কুট। আর সোনার জন্য যেহেতু দুধ আসতে দেরি হয়েছিল, সেই জন্য ওকে আজকে জল দিয়ে একটু বিস্কুট খাইয়ে দিয়েছি। আর তারপর সেরেলাক খাইয়ে দিয়েছিলাম। এবার চলে আসলাম একটু রান্না বান্নার দিকে। আসলে কি বলতো, ওদিকে হচ্ছে রান্নাঘরে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি তাকে বলেছি একটা উনুনে ভাত বসিয়ে দাও আর আরেকটা উনুনে তুমি মাছের ঝোলটা বসিয়ে দাও। আর ওদিক থেকে আমি গ্যাসে একটা তরকারি বসিয়ে নিচ্ছি। আসলে গতকাল রাত্রে যখন ঘুগনির তরকারিটা করেছিলাম, তখন বেশ কিছু মটর বেঁচেছিল। আসলে যখন মটর ভেজাই তখন তো আমি আইডিয়া করে বুঝে উঠতে পারিনি মটর ভেজানোর পর ফুলের ঠিক কতটা পরিমাণ হয়ে যাবে। সেই জন্য রাত্রেই বেশ কিছুটা পরিমাণ কাঁচা মটর তুলে রেখেছিলাম এবং সেগুলিকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। সেটাই আজকে একটু রান্না করব, সেই জন্য প্রেশার কুকারে সিটি দিতে বসিয়েছি। আর গতকালকের ঘুগনিটা নাকি খুব সুন্দর হয়েছিল, আমার বর বলেছিল। সেই জন্য আজকে ঠিক সেরকমভাবে আরও একটু ঘুগনি তরকারি রান্না করে দেব। তবে মশলাটা একটু এদিক ওদিক হেরফের হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো খন। ওদিক থেকে প্রেশার কুকারে মটরটা সিটি দিতে বসিয়েছি। এরই মাঝে হাতে বেশ খানিকটা সময় ছিল, তো ভাবলাম কেননা অনেক দিন আমার খাটটা পরিষ্কার করা হয় না, আজকে যখন হাতে সময় আছে তাহলে খাটটাই পরিষ্কার করে ফেলি। প্রত্যেকটা দিনই ঘরে যেটুকু যা জিনিসপত্র আছে সব কিছুকে মুছে টুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, শুধু এই খাটটায় বাদ যায়, জানো তো। সে বেচারি আর কী দোষ করলো, সেই জন্য আজকে খাটটাকে পরিষ্কার করে নিলাম। আর এই মুহূর্তে খাটটাকে পরিষ্কার করেছিলাম, ভেবেছিলাম চা পাতি দিয়ে পরিষ্কার করবো একবার বার্নিশিংয়ের মতো, কিন্তু হাতে অতটাও সময় ছিল না, সেই জন্য কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাটা আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, শুধু লেপ কম্বলগুলো খাটে আনা বাকি ছিল, সেটাকেই এনে এই যে বিছানাটাকে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি। এই বিছানা যে টান টান করছি, একটু পরেই এর অবস্থা একদম ঘেটে ঘ হয়ে যাবে। কেন বলো তো, বাড়িতে তো একটা আছে দুর্ধর্ষ বাচ্চা, তাই না? এই পর্যায়ে
ওই কাজগুলো সেরে চলে এলাম আরও একটা নতুন কাজ নিয়ে। এখন পাতা ঝরার সময় আসছে, কলের পরে একটা গাছ আছে, সেখান থেকে বেশ কিছু পাতা পড়ে কলের পরটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম কি কলের পরটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে বেশ কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাচা যাবে, আর এই যে চায়ের বাসন কোসনগুলো এগুলো তারপর ধুয়ে নেব। চলো এবার আসি আমার ব্লগের বিষয়বস্তুতে। দেখো, বাস্তবিক বিচারে জীবন মানেই কিন্তু লড়াই সংগ্রাম। আমাদের মতো প্রতিটি মানুষের জীবনে লড়াই কিন্তু থাকবেই, হার জিত থাকবে, লড়াই ঝগড়া এগুলো ছাড়া জীবন কিন্তু কখনোই চলতে পারে না। দেখো, তবে এই লড়াই সংগ্রামটা যে একতরফা তা কিন্তু নয়। লড়াইটা কখনো কখনো হয় আপন মানুষদের সাথে, কখনো বা হয় নিজের সাথে, আবার কখনো বা হয় ভবিষ্যতের সাথে বর্তমান। তবে দেখো, নিজের সাথে নিজের লড়াই করে যেদিন তুমি জিতবে, ঠিক সেদিনই জানবে যে আর কেউ তোমাকে প্রতিহত করতে পারবে না। সেদিনই তোমার জয় নিশ্চিত। কখনো হারবে, কখনো জিতবে, এইভাবেই চলতে থাকবে তোমার আমাদের সবার জীবন। তবে সাংসারিক জীবনে যেমন লড়াই আছে, হার জিত আছে, তেমন কিন্তু এই প্ল্যাটফর্মেও হার জিত আছে না বলো? তবে এই প্ল্যাটফর্মে এসে হেরে যাচ্ছি বলে হতাশ হলে চলবে না, মনোবল ভাঙলেও চলবে না। জয়ের লক্ষ্যে যদি তোমাকে পৌঁছতে হয় তাহলে কিন্তু একটু হার্ডওয়ার্ক করতেই হবে। যাই হোক, ওদিক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, ওদিকে আমার ঘুগনির তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর আজকে বলেছিলাম না মশলা একটু হেরফের করব, গতকালকে যেসব মশলা ব্যবহার করেছিলাম আজকে ঠিক সেই সমস্ত মশলাই ব্যবহার করেছি। তবে ফোড়ন দেওয়ার সময় একটু হিং দিয়েছি, আর খেয়াল করেছি হিং দিলে না এই তরকারিগুলোর আলাদা একটা গন্ধ ছাড়ে, আর স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। এরপর না বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে। আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, তাকে ডেকেছি খাওয়ার জন্য। তারপর দুজন মিলে এই যে একসাথে খেতে বসেছি। আর ও যে 3-4 দিন এখন বাড়িতে থাকে, সেই 3-4 দিনই আমরা একসাথে বসে খেতে পারি গো, তার বেশি আর পারি না। খাওয়া দাওয়া শেষ করে সোনার জন্য খাবার তৈরি করতে এসেছি। আজকে সোনার জন্য আলাদা করে আর কিছু করিনি, ভেবেছিলাম যে দুধ ভাত খাইয়ে দেবো। আমার ছেলেটা আবার পায়েস খেতে ভালোবাসে, আমি ভেবেছিলাম দুধ দিয়ে ভাত দিয়ে যদি একটু বাতাসা দিয়ে ফুটিয়ে দিই তাহলে হয়তো খেয়ে নেবে, কিন্তু না, আজকে ছেলেকে খাওয়াতে আমি পুরোই ব্যর্থ। এরপর পুরো দুপুর থেকে বিকেল টাইমটা আর কি সন্ধে পর্যন্ত এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সোজা চলে এসেছি রাত্রিবেলা। আমাদের বেতাইতে মেলা হচ্ছে, মধুসূদন মেলা, আর আমার বর একটু ওদিকটাই গেছিলো ওই জমির দলিলপত্র দেখতে দিতে। সেখান থেকে একটু মেলা থেকে ঘুরে এসেছে, আর সাথে নিয়ে এসেছে একটু জিলিপি। আর এই ব্যস্ততার মাঝে আমার বরের কয়দিন ঠিকঠাক খাওয়ারও সময় হচ্ছে না, সেই জন্য খুব তাড়াতাড়ি করে রাতের খাবারটা দিয়ে নিলাম। আর আজকে যেহেতু ফাল্গুন মাসের সংক্রান্তি ছিল, এখানে গোফাল্গুনি পুজো হয়েছিল, সেই পুজোরই প্রসাদ দিয়ে গেছে একটা কাকিমা, সেটাকেও রেখে দিয়েছি ওই যে পায়েস, ওটা দিয়ে আর ঘুগনি দিয়ে আর একটু জিলিপি দিয়ে ওকে রুটিটা দিয়ে দেবো। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা তোমরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজ আসি, কাল আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।